হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। ফ্রেন্ডস, এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজিং ক্রিম। আজকে এই ক্রিম নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমাদের মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ইউটিউব খুললেই আমরা অজস্র দেখতে পাই যে এই ক্রিমটা মাখলে ত্বক দ্রুত ফর্সা হয়ে যাবে, একদম কাঁচের মতো উজ্জ্বল গ্লাস স্কিন এই ক্রিমটা মেখেই পাওয়া যাবে। এই ধরনের অসংখ্য ভিডিও ইউটিউবে পুরো ভর্তি। তো ব্যাপারটা কতটা সত্যি? এই ক্রিমটা মেখে সত্যিই কি ফর্সা হওয়া যায়? কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই ক্রিমটা কিভাবে মাখতে হবে, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন এবং ভিডিও শেষেই আপনি বুঝতে পারবেন যে এই ক্রিমটা দিয়ে সত্যিকারের ফর্সা হওয়া যায় কি না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীকালে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি যে এই যে ক্রিম বা ক্রিম মেখে ফর্সা হওয়া যায় কিনা এই টপিকটা তো পরে, আগে জেনে নিতে হবে যে একটা বিজ্ঞানসম্মত বিষয়, যুক্তি নির্ভর বিজ্ঞানসম্মতভাবে জেনে নিতে হবে যে মানুষ কালো কেন হয় আর ফর্সা কেন হয়, বা ফর্সা হওয়ার জন্য কোনো কৌশল আছে কিনা। তো প্রথমেই বলি, মেলানিন নামে একটি রঞ্জক পদার্থ আছে, যে রঞ্জক পদার্থ আমাদের স্কিনের কালার নির্ধারণ করে। হ্যাঁ ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এখন আমার স্কিনটা অনেকটা বেশি ডার্ক দেখাচ্ছে, আমার কিন্তু এটা অ্যাকচুয়াল কালার না। আমি খুব বেশি রোদে ঘুরেছি, সেই জন্য আমার স্কিনটা অনেক বেশি ডার্ক দেখাচ্ছে। কিন্তু কারো স্কিন জন্মগতভাবেই ডার্ক, আর সেটা হয় তার স্কিনে মেলানিনের পরিমাণ বেশি হওয়ার জন্য। মেলানিন যার শরীরে যত বেশি থাকবে তার স্কিন তত বেশি ডার্ক হবে, এবং যার শরীরে যত কম থাকবে তার স্কিন তত বেশি লাইটার বা ফেয়ার হবে। আর যাদের মাঝামাঝি থাকবে তাদের স্কিন টোন মাঝামাঝি হবে। এবারে কি হয়, মেলানিনের প্রধান কাজই হলো যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের ত্বককে বাঁচানো। এবারে আমাদের ত্বকে সূর্যের ক্ষতিকারক রশ্মি যাতে ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা যখন রোদে যাই তখন মেলানিন প্রোডাকশান অনেক বেশি বেড়ে যায়, এবং আমাদের স্কিনের লেয়ারে মেলানিন চেষ্টা করে আমাদের স্কিনটাকে সূর্যের ইউভি রে থেকে বাঁচাবার জন্য। সেই জন্য আমরা যখন প্রচণ্ড রোদ থেকে বাড়ি ফিরে আসি তখন আমরা দেখি যে আমাদের স্কিনে ট্যান পড়ে গেছে। তো এই যে ট্যানটা পড়ে গেছে, এই ট্যানটা কিন্তু রিমুভ করা সম্ভব। হ্যাঁ ফ্রেন্ডস, যে ট্যানটা আমার রোদের জন্য পড়েছে সেটা রিমুভ করা সম্ভব, কিন্তু যে জন্মগতভাবেই অনেকটা ডার্ক স্কিনের অধিকারী সেই কিন্তু ঝকঝকে ফর্সা হতে পারবে না। তাহলে এবারে প্রশ্ন, যে কোনোভাবেই কি ফর্সা হওয়া সম্ভব নয়? ফর্সা হওয়া সম্ভব। হ্যাঁ ফ্রেন্ডস, ফর্সা হওয়া সম্ভব। ফর্সা হওয়া কিভাবে সম্ভব? এটার জন্য দুটো পদ্ধতি আছে। একটা, যে আপনি যদি কোনো এক ধরনের চিকিৎসা বা সার্জারি, বা আপনি যদি এই ধরনের কোনো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান, যে ট্রিটমেন্টগুলো ক্লিনিক্যালি ট্রিটমেন্ট, তাতে কিন্তু আপনি মেলানিনের প্রোডাকশন অনেকটাই কম করে দিতে পারবেন, এবং আপনি আগের তুলনায় অনেকটা বেশি লাইটার স্কিনের অধিকারী হয়ে যাবেন। যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট। অনেকে গ্লুটাথিয়ন ইঞ্জেকশন নেয়। গ্লুটাথিয়নের কাজই হচ্ছে একটা যে এনজাইম আছে টাইরোসিনেজন, যেটা মেলানিন তৈরির ক্ষেত্রে অপরিহার্য, সেটাকে বাধা দিয়ে দেয় এবং মেলানিন বেশি তৈরি হতে দেয় না। তাই গ্লুটাথিয়ন ট্রিটমেন্টের মাধ্যমে অনেকে ফর্সা হতে পারে, কিন্তু পুরো ফর্সা না, অনেকটাই স্কিনটা ফর্সা হয়ে যায়। আর একটা পদ্ধতি হচ্ছে, যেটা হচ্ছে এই ধরনের প্রাকৃতিক ঘরোয়া উপাদানের মাধ্যমে অনেকটা এই ডার্ক শেড যেগুলো আছে, যেটা এই যে ট্যানের মাধ্যমে হয়েছে, এই জিনিসটা রিমুভ করা। তো সেইটার জন্য হলুদ খুব একটা ভালো উপাদান। হলুদ দিয়ে যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রেও স্কিন টোন অনেকটা লাইট হয়। এছাড়া আরও অনেক হোম রেমেডি আছে, আপনারা যদি বলেন আমি পরপর কিছু হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো সেই সমস্ত হোম রেমেডির মাধ্যমে আপনি আপনার স্কিন টোন অনেক বেশি ফর্সা করতে পারবেন। কিন্তু কোনটা ফর্সা করতে পারবেন? যেটা আপনার রোদে পুড়ে ডার্ক হয়ে গেছে, এই ধরনের যে স্কিন টোন, ট্যান স্কিন টোন, এইটাকে ফর্সা করতে পারবেন। কিন্তু আপনি যদি জন্মগতভাবে ডার্ক স্কিনের অধিকারী হন বা কালো হন, আপনি কিন্তু সেইটা ফর্সা একদমই হতে পারবেন না। তাই এই ধরনের কোনো ক্রিম বা অন্য কোনো ক্রিম, এই ধরনের মিথ বা বিভ্রান্তিগুলো থেকে দূরে থাকুন। বাস্তব সত্যটা জানুন, সায়েন্সটা জানুন। আমরা অনেকটা স্কিন টোন পরিষ্কার করতে পারি, কিন্তু সেটা কোনটা, যেটা আমাদের প্রাকৃতিকভাবে স্কিন টোনটা ডার্ক হয়ে গেছে রোদে ঘোরার জন্য বা বিভিন্ন কারণের জন্য, সেইটা আমরা পরিষ্কার করতে পারি। কিন্তু যে জন্মগতভাবে যে স্কিনের অধিকারী, সেই স্কিনের পরিবর্তন হয় না। তাই এই নিভিয়া সফট দিয়ে ফর্সা হওয়া যাবে,
এই ব্যাপারটা খুব একটা যুক্তিযুক্ত নয়। তবে আমার একটা ভিডিও আছে যেটাতে আমি বলেছি যে নিভিয়া সফট মেখে আপনি কিভাবে আপনার ট্যানটা দূর করতে পারবেন এবং উজ্জ্বল স্কিনের অধিকারী হতে পারবেন। চাইলে আপনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও ভিজিট করতে পারেন। এবং আজকে আমি আর একবার বলে দিচ্ছি, এই নিভিয়া সফট ক্রিমটা, এটা অরিজিনাল ক্রিম, এখানে দেখুন নিভিয়া লেখা আছে। তো এই অরিজিনাল ক্রিমটা আপনাকে নিতে হবে। 1 চামচ মতো নিভিয়া সফট ক্রিমটা নেবেন। আমার দেখুন ব্যবহার করে অনেকটাই শেষ হয়ে গেছে। এবং এর সাথে 1 চামচ মতো রোজ ওয়াটার মেশাবেন আর অল্প একটু হলুদ মেশাবেন। হলুদ দিতেও পারেন, নাও পারেন। নিভিয়া সফট আর রোজ ওয়াটার মেশালেও হবে। প্রত্যেক দিন রাতে ফেস ওয়াশ করার পরে এটা খুব ভালোভাবে একদম ময়শ্চারাইজারটাকে ঘষে মেখে নেবেন, স্কিনে অ্যাবজর্ব হতে দেবেন। কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার স্কিন টোন কিন্তু অনেকটাই লাইট হয়ে গেছে, স্কিনটা হেলদি হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলছি যে এইটা কিন্তু যারা ভীষণভাবে ডার্ক স্কিনের অধিকারী তারা কিন্তু একদম উজ্জ্বল ফর্সা হতে পারবেন না। শুধুমাত্র যাদের স্কিন ট্যান হয়ে গেছে বা কোনো কারণে স্কিনে পিগমেন্টেশন, ডার্ক স্পট ইত্যাদি এসে গেছে, সেক্ষেত্রে এটা কাজ করবে। এবারে বলে দিই, এই ভিডিওতে যা কিছু বলেছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আমি সমস্ত কিছু তথ্য প্রমাণ জোগাড় করে এইটা তৈরি করেছি। এক্ষেত্রে আমি কোনো কোম্পানির এগেনস্টে না বা কারোই বিরুদ্ধে না। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।